আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন একটা রেসিপি এসেছি। আমার কাছে নতুন, কিন্তু আপনাদের কাছে নতুন কিনা তা জানি না। তো আমার কাছে এই রেসিপিটা নতুন। আজকে আমি রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে, আলু দিয়ে ও ইলিশ মাছ দিয়ে। তো এটা কীভাবে রান্না করব অবশ্যই আপনারা আমার সাথে থাকেন। তো এই জায়গায় আমি সব কিছু মশলা দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দরভাবে কষাইতেছি। কষানোর পর আমি কেটে 2-3 পিস মাছ দিয়ে আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে আর আলু দিয়ে সেই তরকারিটা রান্না করবো। জায়গায় 3 পিস ইলিশ মাছ আমি দিয়ে দিলাম। তো ইলিশ মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আলু আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দেবো। তো এই জায়গায় ইলিশ মাছগুলো আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো ইলিশ মাছগুলো এক এক করে আমি 3টে ইলিশ মাছটা উঠে রাখবো। 3টে ইলিশ মাছ উঠে রেখেছি। আর বাকি মশলার মধ্যে আমি এখানে কাঁঠাল বিচি আর আলু কেটে রেখে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এটা ধুয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি ঢেকে কতক্ষণের জন্য কষিয়ে নেব। এই হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমার এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছ দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে কেউ এভাবে রান্না করে খেয়েছেন কি না অবশ্যই আমাকে জানাবেন। তো আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি তো এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে এই ইলিশ মাছের কাঁঠাল বিচির এই ঝোলগুলা দিয়ে ভাত মাখিয়ে নিলে ও সেই স্বাদ, অনেক অনেক মজা লাগে। আর এই মজার লাগে। আর এই কাঁঠাল বিচি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। অবশ্য কাঁঠাল বিচির ভর্তা, কাঁঠাল বিচির তরকারি অনেক স্বাদ লাগে, শুটকি দিয়ে রান্না করলেও মজা লাগে। কিন্তু এইভাবে 2 পিস ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করে গাইস খেয়ে দেখবেন, সেই স্বাদ। একবার খেলে বারবার আপনার খেতে মন যাবে। এই ঝোলগুলো দিয়ে তরকারি ভাতগুলো মাখাইলে অনেক 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 মজা লাগে। একবার শুধু খাবেন আর আমার এই প্রেমে পড়ে যাবেন। দেখবেন একবার রান্না করে খাবেন আর নাসিমা আপুর প্রেমে পড়ে যাবেন। আর এই নাসিমা আপুর রান্নাটা অনেক সহজ সহজ রেসিপি, রান্নাটা আমি আপনাদেরকে দেই, বারবার রেসিপিটা দেখতে মন যাবে। তাই বলছি গাইস, একবার হলেও এটা খাবেন। কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, সেই স্বাদ।